নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে রাজ্যে চতুর্থ দফার নির্বাচনের দিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বেলা বাড়তেও তার অন্যথা হয়নি, কিন্তু মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছতেই ঘটল বিপত্তি। জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কনভয় আটকালো বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের নির্দেশ, অধীর রঞ্জন চৌধুরী শুধু তার নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবে, এছাড়া অন্য কোনো গাড়ি তার সঙ্গে যেতে পারবে না। দেখুন সেই ছবি। দাদা একটু সাইড আপনি সাইড তার বাড়িতে কোনো গাড়ি নিয়ে যাচ্ছি মিডিয়া তো আমার না, মিডিয়া পার্সোনালকে আমরা বলছি আপনার কটা গাড়ি পাঠিয়েছেন? তিন থেকে আমাদের যারা এসকর্ট যাওয়া বা কাউকে বলুন আমাদের যদি কোনো কাগজ পুলিশ পার্সোনাল তো নেই, দুটোই তো সিআরপি। না দুটোই সিআরপিএফের গাড়ি, একটা থানা থেকে অ্যালটমেন্ট করা হয়, হ্যালো দুটো গাড়ি পার্সোনাল, আর একটা হচ্ছে যে কমিশনের পারমিশন কটা আছে আমার কাছে, যেটা আছে দুটো গাড়ি আপনার গাড়িতে এবং আরেকটা গাড়ি যেতে পারে, স্পট একটা আরেকটা যেতে পারে, সেটা আমি ওনাদের আপনাদের রাজ্য সরকার দিয়েছে, আমরা দিই যেটা আরেকটা গাড়ি সেটা আপনার রাজ্য সরকার, সেটা ক্যান্সেল করে দিন। আপনি তাহলে একটা সাহেবের সাথে একটা গাড়ি দিয়ে ঠিক আছে, যেটা আমাদের तीन तो जाएगा मेन कार और थाना से जो दिया है ना दो गाड़ी आना सबके साथ एक गाड़ी जाएगा। नहीं, एक गाड़ी कौन सा गाड़ी एक्सपायर में जाएगा, परमिशन दिखाइए, ये भाई गाड़ी बोल दो सर हम नहीं भाई ना भाई मोबाइल ठीक है এই জায়গাটাই চোখ পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? সেখানে যে যাবে তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে তারপর একবার দেখে আসবো। এরকম করে কি বুথ সাজানোর জায়গায় যাই না, আর ওখানে মানুষ যেতে পারছে না। জায়গাটা তৃণমূলের সব কর্মীরা তাদের ওয়ার্কাররা ঘিরে রেখেছে, আপনি গেলে আপনি বুঝতে পারবেন। আপনাকেও তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে দেখে নিন। অনেকক্ষণ থেকে বলছি ডিসপার্সাল, না আমাকে ডিটেক্ট করছে না, আপনি ডিসপার্সাল অনেকক্ষণ থেকে ডিমান্ড করছি, আপনি ডিসপার্সাল আপনি যেতে পারেন, আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই। আমাকে আটকাবেন, আমি বলিনি আপনি আমাকে আটকিয়ে বলছেন, আমি বলিনি আপনি আটকেছেন, ওরা আমার সঙ্গে আছে তো আমি ওদেরকে ছেড়ে যেতে পারি। আর এই ঘটনার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর চৌধুরীর দাবি, আসলে তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধে হচ্ছে, পুলিশ গাড়ির অনুমতি না দিলেও পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে তিনি বুথে যাবেন। আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি, এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই, তারা সিকিউরিটি ব্যাপারে। আমার সঙ্গে দুটো কার চলবে, আমার যে ক্যাভালকেড আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে, এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্ন, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি, তার আমি কারোর কাছে কিছু দয়া ভিক্ষা চাইনি, এখানকার রাজ্য সরকারের কিছু চাইও নি। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, আর আমি বিভিন্ন বুথে ঘুরছি, আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন, এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই, তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে।
আমরা তাদের করে আপত্তি নাই। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আপনি পান, হ্যাঁ। মানে সেই কারণেই আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে। হ্যাঁ, এবং আরো বড় কথা, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ি, সাথে পারমিশন বরাবরই আছে। আমি বলছি নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো হবেই, আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। প্রশাসনের রোষে অধীর রঞ্জন চৌধুরী কেন? প্রশাসনের রোষে তার কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে, মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে। যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে। তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবো। যেখানে গিয়ে পড়বে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে, সরু রাস্তা, তৃণমূলের পতাকার মধ্যে দিয়ে না গেলে যাওয়া সম্ভব না। এই কথা আমি বললাম, যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি, আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে, এই সিধা ভোট দাও আমাদেরকে। আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে, সে আমাদের পার্টির একটা সমর্থক করে চেষ্টা করছে, তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকেই চেষ্টা করছে। তারা চেষ্টা করছে, আমাদের চেষ্টাকে ব্যর্থ করছি। কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে, সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না, কোনো বুথ দখল হবে না, সে কথা আমাদের রাখতে হবে। তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি, আমরা সদা সতর্ক থাকছি, এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃপ্রকাশ করছে ক্রোধের। হতাশা থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হয়। তারা এটা বুঝতে পারছে না যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমের যারা লোক এসেছে, তারা তাদের দায়িত্বে এসেছে, তাদেরকে আমি ডাকিনি। তা সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তিরা আছেন, তারা আমার পার্টির কেউ নয়, আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই। তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন। তারা কেউ দিল্লি থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, সেখানে আমার কিছু করার না হবে না। সেসব গল্প এখানে হতে দিব না। গাড়ি না থাকলেও সাইকেল আছে, মোটরসাইকেল আছে, দুটো পা আছে। গণেশ সাহার রিপোর্ট, দি রিপোর্ট, বহরমপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।